আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো কাল রাত্রে যেহেতু বাচ্চা এসেছে, তো আজকেই প্রথম দিন। তো দিনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন রেনা WH আর অ্যামক্সিসিলিন, এই দুইটা মেডিসিন আমি আজকে প্রথম দিনেই দিয়ে দেব, যাতে করে মুরগির ধকলটা কেটে গেছে। রাত্রেই যেহেতু শুধু WH ভিটামিনটা দিয়েছি, ওটা মুরগির ধকল কাটানোর জন্য বা ক্লান্তি দূর করার জন্য। তো দিনের শুরুতে আর একটা জিনিস আপনাদেরকে জানাই, আমার একটা বাচ্চা মারা গেছে। তো দেখতেই পারলেন যে বাচ্চাটা খুবই দুর্বল ছিল, তারপরও সারা রাত ঠিক ছিল, সকালেই মারা গেছে। তো মাশাল্লাহ বাচ্চাগুলো ইনশাল্লাহ সবগুলো ঠিক আছে, আর বাকি সব যে বাচ্চাগুলো আছে ইনশাল্লাহ ঠিক আছে। শুধু এই বাচ্চাটাই দুর্বল ছিল, ওটা মারা গেল আর কি। তো যাই হোক, 300 বাচ্চা থেকে একটা বাচ্চা নষ্ট হতেই পারে, এটাই স্বাভাবিক। তো দোয়া করবেন, আর বাকি বাচ্চাগুলো যেন ইনশাল্লাহ ঠিকমতো আমি লালন পালন করতে পারি এবং কোনো যেন বাচ্চা আর নষ্ট না হয়, সেই জন্য সবাই দোয়া করবেন। আর দিনের প্রথম দিনে আপনারা দেখলেন আমি কি মেডিসিনটা চালালাম, সেটাও আপনারা জেনে রাখবেন। তো 300 বাচ্চার জন্য সকালে বুডারের তাপমাত্রাটা আমি 200 ওয়াটের একটা বাল্ব বন্ধ করে দিছি। এই বাল্বটা আমি একদম রাত্রে দেব। তো বর্তমানে এখন 400 ওয়াট বাল্ব আলোতে আছে। 400 ওয়াটে ইনশাল্লাহ ওদের তাপ ঠিক আছে, কারণ তাপ যখন কম থাকবে এটা আপনারা বুঝতে পারবেন এইভাবে যে বাচ্চাগুলো জড়াজড়ি করে থাকবে। আর যখন তাপ বেশি হবে বা তাপ বেশি হলে তখন বাচ্চারা কিন্তু আলো থেকে দূরে, মানে কোনায় কোনায় গিয়ে বসে থাকবে। দেখা যাবে মিডিলে বুডারের নিচে থাকবে না কেউ। তো এটাই স্বাভাবিক তাপ বেশি হলে। আর যদি তাপ ঠিক মতো থাকে তো বাচ্চাগুলো দেখবেন সবসময় চঞ্চল, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, যেটা আপনারা এমনি বুঝতে পারবেন যে বাচ্চাগুলো সুস্থ, তার মানে তাপ ঠিক আছে। তো দেখুন বাচ্চাগুলো কিন্তু খুব এদিক এদিক দৌড়াইতেছে। তো এতে বোঝা যাচ্ছে না বাচ্চাগুলোর কোনো সমস্যা নেই, তাপ ঠিক আছে। তো এখন যাই হোক, এখন দুপুর 3টা বাজে, 3টা 3:30 এরকমই। তো দিনের আমি প্রত্যেকটি লগ্নই আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। আর সারাদিন বলতে 3 দিন অ্যামক্সিসিলিন অ্যান্ড আপনার রেনাটা কোম্পানির WH ভিটামিনটা চলবে। তো 3 দিন ইনশাল্লাহ চলার পরে থেকে আবার সাদা পানিতেই থাকবে। তো আমি আসলে ভ্যাকসিন করতে চাচ্ছি না, এর আগেও আমি কালার বার্ড টাইগার মুরগিকে আমি ভ্যাকসিন করি নাই। তো ইনশাল্লাহ এবারও আমার যদি কোনো রকম প্রবলেম না হয় ইনশাল্লাহ ভ্যাকসিন করবো না। দেখুন আমি কিন্তু 4টা শুধু 100 ওয়াটের বাল্বই জ্বালিয়ে রেখেছি। আমি রাত্রে ওই যে 200 ওয়াটেরটা মিডিলে আছে ওটা শুধু রাত্রে দেব, যখন একটু শীত বেশি হবে। তো আপাতত 400 ওয়াটের বাল্বের নিচেই ঠিক আছে বাচ্চাগুলো। তো বাচ্চা মাশাআল্লাহ একদম ফুরফুরে আছে। তো দিনের এখন শেষ ভাগেই ওদের মোটামুটি সবগুলো বাচ্চা আমি পর্যবেক্ষণ করে দেখেছি, কোনো প্রবলেম নেই। তবে প্রথমে বাচ্চাগুলোর মলদ্বারে হালকায় পায়খানা লেগে থাকে। তো এবার আমি আসলে দেখতে পারতেছি না, একটা মুরগির সামান্য একটু দেখা যাচ্ছে,
আপনারা দেখতে পারতেছেন কিনা, একটা মুরগির একটু পায়খানা মল মনে হচ্ছে লেগে আছে। তো আমি দেখতে পারতেছি বাকি মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ আছে, আর মুরগিটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ এর আগের বার আমার অনেকগুলো মুরগির এরকম প্রবলেম হয়েছিল, মাশাল্লাহ পরবর্তীতে বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে। তো এবারও আশা করতেছি, এবার তো বেশি বাচ্চা দেখতে পারতেছি না, একটা বাচ্চাই মাত্র। তো আসলে বাচ্চা সুস্থ থাকার একটাই প্রধান আপনারা বুঝতে পারবেন যখন বাচ্চাগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি বেশি করবে, তো বুঝবেন যে না, বাচ্চাগুলো একদম সুন্দর সুস্থ আছে। তো যাই হোক, আজকে ভিডিও আর বেশি বড় না করি, আজকে প্রথম দিন। তো এখন থেকে নিয়মিতই আপনারা আমার বাচ্চার ভিডিও আপডেট পাবেন। তো আর যারা আমার ভিডিও দেখে সবাই ভালো লাগে বা জানার কোনো কিছু থাকলে সেটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে, যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।